হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ফ্রম সিডনি। সো আমি আসলে অনেক বছর পর ইউটিউবে আসছি, কারণ হচ্ছে আমি মাঝখানে খুব বিজি হয়ে গেছিলাম আমার অস্ট্রেলিয়া আসার জন্য, অস্ট্রেলিয়া আসার জার্নি নিয়ে। তো তো আজকে এখন বাজতেছে হচ্ছে 5:30। সো এখন অনেক সকাল সকাল হলে দেখতে পাচ্ছেন। তো আজকে হঠাৎ একটা প্ল্যান হয়েছে, আমরা একটা বিচে যাব। জায়গার নাম হচ্ছে পোর্ট স্টিফেন, যেটা নিউ ক্যাসেলেরই পরে। তো ওখানে যাব আর আজকে আপনাদের সবাইকে দেখাবো। তো এই প্ল্যান, এমনি সকালটা দেখেন, আজকে অনেক সুন্দর সকাল। আসলে বেসিক্যালি হচ্ছে আমরা বিচে না, এটা আসলে নট শিওর, বিকজ বিচও হতে পারে, আবার একটা তোমারই একটা হেডার লুক আউট পয়েন্ট আছে, ওখান থেকেও আমরা একটা ভিউ দেখার প্ল্যান আছে। সো দেখা যাক। সুন্দর সকাল আজকে। এখন ওয়েদার অনেক ঠান্ডা, এখন 10 ডিগ্রি, বাতাসে প্রচুর ঠান্ডা, ভালো লাগতেছে না। এখন বাসে উঠবো ওই স্পট থেকে। কত সুন্দর সকাল হচ্ছে, আসলে সকালের দৃশ্য অনেক সুন্দর। বাস এসে গেছে, তো 1-2 মিনিট দেরি হলো, বাট থ্যাংক ইউ। এসে গেলাম ব্যাংকস্টাউনে, এখানে ট্রেন নাই, সো আমাদেরকে ট্রেন রিপ্লেসমেন্ট বাসগুলোতে যেতে হবে। বর্তমানে ট্রেন এখানে অ্যাভেলেবেল না, সেখানে মেট্রো দিচ্ছে। সো ওরা হচ্ছে এখন বাস দিচ্ছে, বাসে করে যেতে হবে, যেখানে ট্যাপ করা লাগে। বাসের ভিতরে এরকম দেখায়। তো বিষয় হলো কি, এখানে এখন নতুন মেট্রো দিচ্ছে প্রায় 1 বছর ধরে। এখানে কোনো এখন পর্যন্ত মানে কোনো ট্রেন সার্ভিস দিচ্ছে না। সো এটা হচ্ছে যেহেতু সরকারি দায়ী, তো এই কারণে ওরা হচ্ছে এখান থেকে ফ্রি সার্ভিস দিচ্ছে। তো বাসগুলোতে কোনো ট্যাপ করা লাগে না, কিন্তু আমরা যেখানে বাসার সামনে থেকে যে বাসগুলো আসছি ওগুলো হচ্ছে নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট, বাট এগুলো হচ্ছে ট্রেন রিপ্লেসমেন্ট বাস। সো এখানে হচ্ছে কোনো ট্যাপ করা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। সো এখান থেকে ব্যাংকস্টাউন থেকে বেলমোর পর্যন্ত কোনো মানে সিডনাম পর্যন্ত, নট বেলমোর হচ্ছে একটা স্টেশন। যেমন আমি এখন যাবো লাকেম্বা আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সহ উঠবো আমরা। সো এই আর কি। সে গেলাম লাকেম্বা, এটা হচ্ছে সে জনপ্রিয় বাঙালি পাড়া, বাংলাদেশে যেখানে থাকে। আসলে এখন সকাল সকাল তো এখন কোনো মানুষ নেই আসলে, এই কারণে এমনি নাম তুমি আপনারা যদি কেউ যেখানে বিকালে আসেন, তাহলে হচ্ছে বিকাল সন্ধ্যার মধ্যে এখানে অনেক মানুষ থাকে। এবং লাকেম্বা হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনি সারা রাত মানুষ দেখবেন। লাইক অস্ট্রেলিয়া পুরোটাই হচ্ছে আপনি যত দেখেন, যতগুলো সিটি, যেমন আমরা যদি ইয়ার দিকে আমাদের সাবাব ব্যাংকস্টাউনের সাথে তুলনা করি, ব্যাংকস্টাউনে কিন্তু সন্ধ্যা 6টার পর সব নীরব, লাইক কোনো মানুষ তেমন দেখা যায় না। কিন্তু লাকেম্বাতে প্রায় দেখা যায়, মানে মানুষ প্রায় থাকে হচ্ছে সকাল আপনার রাত একদম 12টা পর্যন্তও থাকে। লাইক বাংলাদেশের মতো একটা ফিল আসে, তার কারণে বাংলাদেশ মানুষ এখানে খুব পছন্দ করে আসলে বাঙালিরা এখানে থাকতে। এখানে শুধু বাংলাদেশিরা থাকে তা না, এটা একটা সাইড হচ্ছে বাংলাদেশিরা থাকে, একটা সাইড হচ্ছে আরব পিপলরা থাকে। আরব পিপলদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লেবানিস, মানে লেবানন থেকে যারা আসছে। তো এই হলো বিষয়। কবুতর, আর এটা হচ্ছে একটা পাখি যেটা বিন পেকার বলে। এটা দেখতে একটা বকের মতো, বাট আবার ঠোঁটটা কেন জানি বড়, জানি না এরকম কেন। মানে এটা হচ্ছে ময়লা খায় এখানে, মানে এটা একটা কাকের মতো আর কি এখানকার। বেসিক্যালি যেমন এটা হচ্ছে হ্যালোন স্ট্রিট, সো এই সাইডটা হচ্ছে অ্যারাবিয়ানরা থাকে। ওই যে প্যালেস্টাইনের ফ্ল্যাগ উঠতে দেখতেছেন। সো ওই যে রাজা সুপার মার্কেট, ওটা হচ্ছে বাংলাদেশি দোকান। তো এখানে আর কি মেইনলি আপনারা ভিডিওগুলো দেখেন যে ইফতারের আয়োজন যেটা হয় প্রতি রমজানে, এটা এখানে হয় আর কি। তো আর অপোজিট সামনে যে সাইডটা দেখতেছেন ওখানে হচ্ছে বাঙালিরা থাকে। তো আমি আসছি বেসিক্যালি এখানে আমার ফ্রেন্ডটা থাকে, তো ওর সাথে দেখা করতে, কারণ ও আর আমি একসাথে যাবো আর কি। The train on platform 3 goes to
এই যে ট্রেন চলে আসছে, নিউ ক্যাসল যাওয়ার ট্রেন। এই ট্রেনে করে যাবো, এটা নিউ ট্রেন, একদম ব্র্যান্ড নিউ ট্রেন। ভিতরে সেই ট্রেনটা ভালো করছে, খুলি বলবো এদিকে আসল। लास्ट वन में बोला था उसको तब लोग वेटिंग का लगी इससे डालो। এটাই ভালো লাগে, মানে কক্সফোর্ড, তারপর এখানকার যে রিভারের যে ভিউটা। ওয়ান্ডা বাইনে অনেক সাপ আছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডা বাইন তো একটা বুকে কত থামে। This train will stop at Zondervan, Booragool, Turalva, Copple Creek, Cardiff, Katara, Adamstown. This train will stop at Gosford. Alight, car train. চলে আসলাম নিউ ক্যাসল স্টেশনে। শেষ তো এটা হচ্ছে লাইট রেল। সো এই লাইট রেল করেই নিউ ক্যাসল বিচগুলো যেগুলো আছে ওখানে যাওয়া যায়। দেখি কোনটাতে যাওয়া যায়, এখনও বুঝতেছি না আসলে যেতে পারি। আমরা এখন প্ল্যান করতেছি, মেনলি হচ্ছে আমাদের তোমারই লুকআউট পয়েন্ট যেটা, ওটা দেখার প্ল্যান আছে। তো ওটাতে আগে ফার্স্টে যাবো। এটা হচ্ছে সে লাইট রেল। লাইট রেল খুব মজার। এটা বাস স্টপ, তো এখান থেকে আমরা বাস নিব। ফার্স্ট প্ল্যান ছিল এখানে লাইট রেল নিয়ে সি বিচে দেখতে যাবো, বাট এখন ওই প্ল্যান করতেছে না। এখন বাসে করে আমরা তোমার এই লুক আউট পয়েন্টটা দেখতে আগে যাই, ওটা বেটার হবে। সো আমি আমার ফ্রেন্ড উঠলাম। ওয়াও, মানে ভিউটা জাস্ট অস্থির। কই চলে আসলাম, পাহাড়ের ভিউটা দেখেন, মানে জাস্ট অস্থির। আমার দেখা বেস্ট একটা প্লেস অস্ট্রেলিয়াতে। এখানে বোট দেখা যাচ্ছে, দূরে পাহাড়ের রেঞ্জ, তোমারই হেডল্যান্ড। এখানে উঠবো আমরা, টপে উঠবো না, এটার টপে উঠতে হবে, অনেকটুকু হাঁটা। টপ কি জঙ্গল রে ভাই, সাপ আছে কিনা আলাদা, সাপ তো থাকবে, মাছ এসব জায়গায়। রাস্তাটা খুবই ইন্টারেস্টিং, খুবই আঁকা বাঁকা, খুব সুন্দর। ওই যে আমরা টপে উঠবো, ওখান থেকে ভিউটা সুন্দর। ওই অলরেডি এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বাট ওখান থেকে যে ভিউটা আসবে এটা পারফেক্ট। গাইস, ও আল্লাহ, সচরাচর আমি অবশ্য একবার দেখছিলাম এর আগেও, সব পুরা কাটা। আল্লাহ, এত খারাপ পাহাড়, উঠতে পারতেছি না। অনেক খারাপ, তো দেখতেছেন। 2 hours later.
গাইস আমার মুখে আওয়াজ শুনতেছেন, হাঁটতে হাঁটতে শেষ, বাট ভিউ ইজ সামথিং এলস। বাট উপরে গেলে আরো দেখা যাবে। অনেক কষ্টের পর এটা সেই একটা ভিউ দেখার জন্য আসলাম, আসলে দেখার মতো অস্থির একটা ভিউ। পানির কালার সুবহানাল্লাহ, এই পাহাড়টা খুব সুন্দর, টুপির মতো। ওরে ভাই পুরাই ভিউ। আমরা আরো উপরে আসছি, এখানে তো ভিউ আরো মারাত্মক। এখানে তো পুরো 360 ভিউটা আসে। ওয়াও সুবহানাল্লাহ, এত সুন্দর হতে পারে একটা জায়গা। মানে কতগুলো ছোট ছোট দ্বীপের সমষ্টি, মানে খুবই সুন্দর। ডিসকভার আওয়ার গোল্ড পেট্রোলস, অনেক সুন্দর জায়গা। এরকম একটা পয়েন্ট আউট থেকে দেখা, নিচে দেখে পড়লে শেষ। আমার তো সবচেয়ে সুন্দর লাগছে ওই সাইডটা, না ওইটা বেশি সুন্দর। পাহাড়ের লুক পুরা কি সুন্দর দেখছো, দেখো পানি কালার দেখো, জোস। পুরা দ্বীপ সমষ্টি, পুরা ডাইনোসর মনে হচ্ছে এগুলো দেখে, না মাত্র গডজিলা আসছে। গডজিলা উপরে যাওয়া যাবে আরো, উপর থেকে ভিউটা আরো জোস। পানির কালার আল্লাহ কি সুন্দর। দূরে একটা লাইট হাউস দেখা যায়, ওই যে ওইটা পুরো একটা দ্বীপের মতো, ওখানে লাইট হাউস আছে দেখা যাচ্ছে একটু একটু। খুব সেই অস্থির একটা জায়গা, মানে আকাশ আর সমুদ্র যেখানে মিলিত হয়েছে এমন একটা অবস্থা এখানে। তাহলে এটা এখানে একটা পয়েন্ট, সিঁড়ি দিচ্ছে, সিঁড়ি নামা যায়, আবার এখানে দাঁড়ায় ভিউটা সেই। সেরা সেরা শহর দেখা যাচ্ছে যেখান থেকে পুরো দ্বীপটা দেখে মনে হয় যেন একটা গডজিলার মতো উঠে আসছে এরকম। জাস্ট ওইটাই আর কিছু নেই। দ্বীপ কোনো কেউ থাকেও না, একদম খালিটা দ্বীপ, ছোটখাটো। যদিও ছোট বলতেছে, এটা অনেক বড় হবে এগুলো একটা দ্বীপ। সুন্দর অনেক দেরি পড়ে গেলে শেষ, যাওয়ার সম্ভাবনা আছে। সো বেশিক্ষণ দেখাচ্ছে না, সেই মানুষ যাচ্ছে বোটে করে। কতটুকু জুম হয় দেখি, দেখা যাচ্ছে না। ওরা যাচ্ছে মেবি ওই দিকটাতেই, দ্বীপগুলো দেখার জন্য। মুখে এসে পড়বে কিনা কিনে, চিলের কত শান্তি, আরামসে চিল নাকি ইগল, এটা চিকল, চিল চিল চিকল চিল প্লাস ইগল, চিকল। সে তার শান্তিতে উঠতেছে, মানে ওর আর ডানা মালা মেলাই লাগতেছে না, বাতাসে কোনটা ঠেলে উপরে উঠে দিচ্ছে, সেই চিল। এই জন্য ওর নাম চিল, না চিল থাকে বলে চিল। কত তো ইজি, কিন্তু উঠতে খবর হয়ে গেছিল, কিন্তু পড়লে তো শেষ। ওই যে আমরা ওখানে উঠছিলাম, ওই উপরে ওই যে মানুষ দেখাও যাচ্ছে, ওই পয়েন্টে দাঁড়ায় ভিউটা নিছিলাম। এখন হচ্ছে আমরা নেমে আসছি একদম নিচে, সমুদ্র দেখা যাচ্ছে। এই হলো অবস্থা, আর এনার্জি নাই।
এটা হচ্ছে একটা পাখি, খুবই ভয়ঙ্কর করে ডাকে, নামটা আমি ভুলে গেছি। পানি কত ক্রিস্টাল ক্লিয়ার হতে পারে তার নমুনা হচ্ছে এই বীজটাতে আসা। সাদা স্যান্ড, পানির কালার দেখেন সেই। অনেক ক্লিয়ার। ক্যারাবে নিয়ে আসছে, এখানে ওরা রাতে থাকে তো ওরা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করে আসছে এদিকে, কিন্তু আবার ব্যাক নিয়ে প্লেস হইতাম, বাট এখানে ব্রিজটা একটা পিকচার আসছি। আমরা তো যাওয়া কথা ছিল ওই মরুভূমি ওখানে, কিন্তু যেতে পারিনি আসলে, ওটা গাড়ি লাগবে। ব্রিজটা সুন্দর, পানির কালার গুলো আসছে, প্রচুর ঢেউ, আজকে অনেক বাতাস। টায়ার লাগছে, চলে যাবো আমরা কিছু করে মধ্যে। আজকে ভাবছিলাম ডিউনটা দেখে যাবো, বাট ডিউনটা দেখতে পাই না, এটাই সেই ডিউন হচ্ছে। পাখিগুলো এক জায়গায় স্থিরের মতো হয়ে আছে। ঢেউ, বাতাসের কারণে ঢেউটা বেশি হচ্ছে। আর এখানে যাদের বাড়ি এরা সবসময় খালি ভিউ দেখে, কাইন্ড অফ বোরিং, কারণ সবসময় একই ভিউ ভালো লাগবে না। যারা কক্সবাজার থাকে তাদেরকে কক্সবাজার ভালো লাগে, এখানে হঠাৎ করে ঘুরতে আসলে তখন ভালো লাগবে, এই হলো বিষয়। অনেক ঠান্ডা, তাই হুডি পরে গেছি, বাতাস প্রচুর, বেশি থাকা যাচ্ছে না এখানে। চলে যাবো কিছুর মধ্যে, এখানে খেলা হচ্ছে দেখাই, ফুটবল খেলতেছে, প্রচুর অ্যাক্টিভিটি করে এরা। এখানে দাঁড়ায় আছি বাসের জন্য, আমার সেটা সুন্দর ভিডিও করতেছিলাম, বাস স্টপ, বাট বাসের কোনো ঠিক ঠিকানা নাই। অনেক টায়ার্ড, এখন বাসা দিয়ে চলে যাবো আমরা, অনেক সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখে চাঁদ দেখা যাচ্ছে। ম্যাকে আসলাম, ম্যাকে কিছু খাবো এখন আমরা, একটু ম্যাকডোনাল্ডসে খেয়ে নিচ্ছি, খুব খিদা লাগছে। বিগ আর্চ মিল। চলে আসলাম স্টেশনে, এখন চলে যাব। অনেক মজা হইলো, এনজয় হইলো, বাট খুব টায়ার্ড। চলো ঢুকে যাই স্টেশনে। চলে যাবো এখন বাসায়। আজকে এই পর্যন্ত।